আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পদের মধ্যে এবং শেষে সর্বত্র মফলা থাকলে মফলাযুক্ত বর্ণটির উচ্চারণ সবসময় দ্বিত্ব হয় না। কিছু বর্ণ আছে যে বর্ণের নিচে মফলা যুক্ত হলে সেখানে মফলার উচ্চারণ অবিকৃত থাকবে। চলুন আমরা সে বর্ণগুলো জেনে নেই। গ, ঙ, ট, মূর্ধন্য, দন্ত ন, ম, ল। এইসব বর্ণের সাথে মফলা যুক্ত হলে সে মফলার উচ্চারণের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মফলার উচ্চারণ অবিকৃত থাকবে। চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে সুন্দর করে জেনে নেই। বাগ্মী, এখানে গয়ের সাথে মফলা যুক্ত হয়েছে। গয়ের সাথে মফলা যুক্ত হওয়ার কারণে এখানে মফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। বাঙ্গময়ী, এখানে উম এর সাথে মফলা যুক্ত হয়েছে। ও এর সাথে মফলা যুক্ত হওয়ার কারণে মফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। কুটমল, এখানে ট এর সাথে মফলা যুক্ত হয়েছে। ট এর সাথে মফলা যুক্ত হওয়ার কারণে মফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। মৃন্ময়, এখানে মূর্ধন্যয়ের সাথে মফলা যুক্ত হয়েছে। মূর্ধন্যয়ের সাথে মফলা যুক্ত হওয়ার কারণে মফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। মফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। মফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। মফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পদের মধ্যে এবং শেষে সর্বত্র মফলা থাকলে মফলাযুক্ত বর্ণটির উচ্চারণ সবসময় দ্বিত্ব হয় না। কিছু বর্ণ আছে যে বর্ণের নিচে মফলা যুক্ত হলে সেখানে মফলার উচ্চারণ অবিকৃত থাকবে। চলুন আমরা সে বর্ণগুলো জেনে নেই। বাগ্মী,